পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান। এই বইটিতে মহারাজ 28টি কেস স্টাডির মাধ্যমে তরুণ প্রজন্মের সমস্যা এবং তার সমাধানের দিকে আলোকপাত করেছেন। আমরা আজকে পড়ছি 4th অধ্যায় থেকে। মাদুরাই শহরের একটি নামকরা স্কুল, সহশিক্ষার। ওই স্কুলেরই ক্লাস 11-এর ছাত্র পেরুমল। অদ্ভুত স্বভাব তার। ছাত্র বন্ধুদের চেয়ে ছাত্রীদের প্রতি তার আকর্ষণ বেশি। আজ মেঘনা তো কাল পুরন্দরের সঙ্গে এক বেঞ্চে বসে ক্লাসের সময় কাটায়। টিফিনে মেয়েদের গ্রুপে গিয়ে গল্প করা, এমনকি ছুটির পর বাড়ি থেকে রাতে কোনো না কোনো মেয়ের সঙ্গে ফোনে কথা বলে। ছাত্রছাত্রীরা হাসাহাসি করে। কোনো ছাত্রী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে অভিযোগ করে, কিন্তু পেরুমলের শান্ত স্বভাব বলে কেউ কিছু বলেন না। কেউ বা মৃদু তিরস্কার করে ছেড়ে দেন। ছাত্রীদের বক্তব্য, স্কুলে যত ইচ্ছে কথা বলুক, কিন্তু বাড়িতে যেন ফোন না করে। মা বাবা জিজ্ঞেস করেন মেয়েকে, সন্দেহ করেন। পরিচয় গোপন করা শক্ত, কারণ মোবাইল ফোনে নাম রেকর্ড হয়ে যায়, আর নামের বদলে শুধু নাম্বার থাকলে মা সাবধান করে দেন। অচেনা লোকের সঙ্গে এতক্ষণ কথা কেন? পেরুমলকে কোনো শিক্ষক বোঝান যে এটা ঠিক নয়। মাঝে মাঝে মেয়েদের সঙ্গে কথা বলা এটা খারাপ নয়, কিন্তু কারণে অকারণে তাদের কাছে যাওয়াটা কি ঠিক? কোনো মেয়ে যদি পছন্দ না করে ফোনে কথা বলতে, তবে তাকে ফোন করা তো অভদ্রতা। অন্য ছেলেদের দেখো, তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। একদিন সকালবেলায় সে ললিতার বাড়িতে গিয়ে হাজির ফুলের তোড়া নিয়ে, হ্যাপি বার্থডে জানাবার জন্য। ললিতা তো অপ্রস্তুত। একজন শিক্ষিকা পেরুমলকে বোঝান যে 10টার সময় তো স্কুলেই দেখা হতো। ভোরে কারোর বাড়ি যাওয়া ঠিক নয়। কারোর কাছে যেতে হলে ফোন করে যাও, দেখো সে তোমায় সময় দিতে পারবে কিনা। পেরুমল দিন দুয়েক শিক্ষকের কথা মেনে চলে। প্রিন্সিপাল চিন্তা করছিলেন যে তার মা বাবাকে একথা জানাবেন কিনা, কিন্তু পেরুমল তো খারাপ ছেলে নয়, নিজেকে শুধরে নেবে। এই আশায় মাসখানেক অপেক্ষা করতে রাজি হলেন এক শিক্ষকের কথায়। ইতিমধ্যেই মুম্বাই থেকে এক ম্যানেজমেন্ট ট্রেনার ওই স্কুলে এলেন 10-11-এর কয়েকজন ছাত্রছাত্রীকে লিডারশিপ ট্রেনিং দিতে। 5 দিনের ওয়ার্কশপ। প্রথম দিনেই জনপ্রিয় হয়ে উঠলেন। তার বন্ধুসুলভ ব্যবহার এবং টেকনিক আকর্ষণ করল ছাত্রছাত্রীদের। তারাও মন খুলে কথা বলতে লাগলো। এমনকি গেস্ট হাউসে গিয়েও দেখা করলো কয়েকজন। 3 দিন পর প্রিন্সিপালের অফিসে চা খেতে খেতে ট্রেনার গল্প করছেন। প্রিন্সিপাল তাকে পেরুমলের কথা বললেন। সব শুনে তিনি ভরসা দিলেন। বললেন যে ও কিছু নয়, কারো এমন হয়, ঠিক হয়ে যাবে। সন্ধ্যাবেলা গেস্ট হাউসে তার কাছে পেরুমলকে পাঠিয়ে দিতে বললেন তিনি। পেরুমল আসতেই তাকে বসতে বলে ট্রেনার চা বিস্কুট খেতে দিলেন তাকে। গল্প করতে করতে জেনে নিলেন তার বাড়ির কথা, মা বাবা ভাই বোনদের কথা, তার প্রিয় খেলোয়াড় অভিনেতার কথা, সে কি খেলতে ভালোবাসে, কোন খাবার, তার বন্ধুদের পরিচয়, সমস্ত কিছু। পেরুমল তখন মন খুলে কথা বলতে শুরু করেছে। কথার মধ্যেই ট্রেনার জিজ্ঞাসা করলেন সে কেন তার কাছে এসেছে। উত্তর, প্রিন্সিপাল বলেছেন যেতে। পেরুমল, আচ্ছা স্যার, ছাত্রীদের সঙ্গে মেশা কি খারাপ? ওরাও তো আমার সহপাঠী, বন্ধু। ট্রেনার, মোটেই খারাপ নয়, কিন্তু তুমি এসব প্রশ্ন কেন করছো? কেউ কি তোমায় কিছু বলেছে? পেরুমল, হ্যাঁ, কোনো শিক্ষক বলেন মেয়েদের সঙ্গে বেশি মেশা নাকি খারাপ। ট্রেনার, মেয়েরা কি কথা বলে? পেরুমল, কেউ বলে, ফোন করতে মানা করে। ট্রেনার, দেখো, একই জিনিস বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হতে পারে। তোমার মনে তো কোনো পাপ নেই, কিন্তু কেউ তোমায় ভুল বুঝতে পারে। ব্যাপারটা খুলে বলতে পারো আমাকে, অবশ্য তোমার যদি আপত্তি না থাকে। পেরুমল, টিফিন পিরিয়ডে মেয়েদের সঙ্গে বসে খাওয়ায় কি দোষ? ছেলেদের সঙ্গে বসতে হবে কেন? সকালে যদি কোনো মেয়ের বাড়িতে গিয়ে হ্যাপি বার্থডে বলি, এতে আপত্তি কেন? ওদের ফোন করা কি পাপ? ট্রেনার, মোটেই নয়, এসবে কোনো দোষ নেই, কিন্তু কিছু মনে করো না, অন্য ছাত্রদের বাদ দিয়ে শুধু তোমার ব্যাপারেই কথা ওঠে কেন? ওদের চেয়ে তুমি কি বেশি মেশো ছাত্রীদের সঙ্গে? পেরুমল, হয়তো, কিন্তু এটা তো দোষের নয়। ট্রেনার,
না দোষের নয়, কিন্তু তোমার এই ব্যবহার কারো কারো কাছে দৃষ্টিকটু। পেরুমল, কিন্তু এই জন্য তো আমি দায়ী নই। ট্রেনার, ঠিক কথা। আচ্ছা একটা কথা বলো, তুমি যে বেশি মেশো এই সম্বন্ধে তুমি সচেতন? পেরুমল, হ্যাঁ। ট্রেনার, এই জন্যই লোকেরা মনে করে যে তুমি মেয়েদের পেছনে ছুটছো। জানো কি যে মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে না? আর একটু খোলাখুলি বলি, দু ধরনের লোক আছে। এক, যারা মেয়েদের পেছনে ছোটে, আর দুই, মেয়েরা যাদের পেছনে ছোটে। তুমি কোন দলে থাকতে চাও বলো? পেরুমল, দ্বিতীয়টিতে। ট্রেনার, অথচ এতদিন তুমি প্রথম দলে ছিলে। যাই হোক, এবার বলো, তুমি অনেক ছাত্রীর সঙ্গে মিশছো, মেয়েরা কোন ধরনের ছেলেদের পছন্দ করে বলে তোমার মনে হয়? একটা ছেলের মধ্যে কি কি গুণ থাকলে মেয়েরা আকৃষ্ট হয়? পেরুমল, অনেক টাকা থাকলে, ধনী পিতার সন্তান হলে। আমি তো তা নই। ট্রেনার, আর কি কি গুণ থাকা দরকার? পেরুমল, আনন্দময় ব্যক্তিত্ব, ছেলেটির পার্সোনালিটি থাকা দরকার, এবং এই সঙ্গে হাসি মুখ, মিশুকে, ভদ্র, শক্তিশালী কিন্তু দাদাগিরি করে না, মেয়েদের সম্মান করে কথা বলে, কোনো না কোনো ক্ষেত্রে দক্ষ, পড়ায় ভালো কিংবা খেলায়, গানে কিংবা ছবি আঁকায়। হ্যাঁ, আরেকটা কথা, স্টেডি, সৎ চরিত্রের। ট্রেনার, তুমি তো অনেক জানো, এবার বলো তো তুমি কি করতে চাও? পেরুমল, এই গুণগুলো ডেভেলপ করতে চাই। ট্রেনার, কিভাবে করবে? পরিকল্পনায় করে এগো। শুরু করো প্লিজিং পার্সোনালিটি দিয়ে। আগামী 3 দিন যার সঙ্গেই কথা বলো, বন্ধু, সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী, সবার সঙ্গে এমন ব্যবহার করতে শুরু করো। প্রতিদিন রাতে মূল্যায়ন করো নিজেকে, কত % সফল হয়েছো। দ্বিতীয় দিনে আরও সাফল্য আনো, তৃতীয় দিনে আরও বেশি। চতুর্থ দিনে আরেকটি গুণ বেছে নাও। আগের মতো 3 দিন অভ্যাস করে মূল্যায়ন করো। পেরুমল, এভাবে কতদিন করতে হবে? ট্রেনার, যতদিন পারো। মাঝে মাঝে গ্যাপ দাও, কয়েকদিন গ্যাপ দিয়ে আবার শুরু করো। পেরুমল, আমি যে মূল্যায়ন করব সেটা ঠিক হচ্ছে কি না কীভাবে বুঝবো? ট্রেনার, তোমার মধ্যে পরিবর্তন আসতে শুরু হলে বন্ধুদের চোখে সেটা ধরা পড়বে, আর তখন তারাই তোমাকে বলে দেবে। মানুষ খারাপ কাজ করে কারণ সে জানে না যে ভালো পথেও সে লক্ষ্য অর্জন করতে পারে। সমাজে দুর্নীতি কমাতে হলে মানুষকে শেখান কিভাবে আনন্দময় জীবন কাটাতে হয়। মানুষকে বোঝাতে কষ্ট হয় কারণ সে তার আগের ধারণাকেই আঁকড়ে ধরে থাকে। সাহায্যকারী সফল হন যখন তিনি নিজের মত চাপিয়ে দেওয়ার বদলে অন্যকে কথা বলতে দেন। কিছুক্ষণ মন খুলে কথা বললে মনের মধ্যে এক ধরনের রেচন শুরু হয়, পার্জিং শুরু হয়, যার ফলে মানুষ তার আগের বিশ্বাস এবং অভ্যাসকে অন্য চোখে দেখতে পারে। কেউ যত অন্যায় করুক তাকে মুখ রক্ষা করার সুযোগ দিতে হয়। এক, উপদেশ যত যুক্তিপূর্ণই হোক, কাজ করে না যতক্ষণ মূল সমস্যাকে ধরা না হয়। যে মানুষটি ভুল করছে সে কি বুঝতে পারছে তার ভুল? এটা না হলে সে ভাববে যে অযৌক্তিকভাবে কেউ তার উপর নিজের মত চাপিয়ে দিচ্ছে। 2, তাকে মুখ রক্ষা করতে না দিলে সে নানান অজুহাত দিতে থাকবে নিজেকে বাঁচাবার জন্য। আর 3, যাকে আপনি শোধরাতে চাইছেন সে আপনার কাছ থেকে কি চায়, আপনার কথা শুনলে সে কিভাবে লাভবান হবে এটা বুঝতে চায়। মানুষ সেটাকেই গুরুত্ব দেয় যেটা তার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। পরবর্তী অধ্যায় 5, সময়ে পদক্ষেপ নেওয়া। এলাহাবাদের বাসিন্দা নিধি শ্রীবাস্তব, কলেজে পড়ে, 2য় বর্ষের ছাত্রী, সংসারে মা, বাবা ও ভাই, বাড়ি থেকে কিছুটা দূরে কলেজ। হেঁটেই যায়, পড়াশোনায় মোটামুটি ভালো, বাবা সরকারি অফিসের বড়বাবু। দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল। একদিন যেতে যেতে দেখল পথের পাশে 2-3টি ছেলে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছিল। ওদের অতিক্রম করে কিছুটা এগিয়ে যেতেই নিধির কানে এলো শীষের শব্দ, যেন তাকে লক্ষ্য করেই। পেছনে তাকিয়ে দেখল তার দিকে তাকিয়ে ছেলেগুলো হাসছে। একজন আবার শীষ দিল নিধিকে লক্ষ্য করে। একটু বিরক্ত হলো নিধি, সামান্য ভয়। দুজনকে আগেও সে দেখেছে, কিন্তু শীষ দেওয়া ছেলেটি নতুন,
তাড়াতাড়ি পা চালিয়ে কলেজে চলে গেল। বিকেলে ফেরার পথে আবার ওই ছেলেটির সঙ্গে দেখা। এবার একা দাঁড়িয়ে আছে। কাছাকাছি আসতেই নিধির দিকে তাকিয়ে বলল, হ্যালো। কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পা চালিয়ে নিধি বাড়ির দিকে চলল। পরদিন কলেজে যাবার সময় মনে একটু ভয়, নতুন ঝামেলা। নিধি কী করবে বুঝতে পারছে না। একটু ভেবে অন্য রাস্তা নিল। মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে দেখছে ছেলেগুলো আছে কি না। মনে ভয়, তাড়াতাড়ি পা চালাতে লাগলো। নিজের অজান্তেই নিধি একটা ভুল করে ফেলল। সে পরাজিতের মনোভাব নিল। পরিস্থিতির মোকাবিলা করার ইচ্ছে না রেখে ভয়ে গুটিয়ে গেল। বাড়িতে ফিরে মনে অস্বস্তি, ভয়। জীবনে আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। রাতে মা বাবা ভাইয়ের সঙ্গে খেতে বসে চুপ করে খেয়ে যাচ্ছে। মা জিজ্ঞেস করলেন, তোর কি হয়েছে, কথা বলছিস না কেন? খেতে খেতে বাবা একবার তাকিয়ে দেখলেন, পরে মন্তব্য করলেন, হয়তো বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে। ভাই হাসলো এ কথা শুনে। না, কিছু না বলে নিধি মাথা নিচু করে খেতে লাগলো। খেয়ে যাচ্ছে, কিন্তু নিধির মনে দুশ্চিন্তা। আজকাল কাগজে নানা রকম খবর বেরোয়, টিভিতেও অনেক কিছু দেখায় এরকম ঘটনার। একবার ভাবলো মা বাবাকে ঘটনাটা বলে, কিন্তু চুপ করে গেল। কি জানি শুনে তারা কি বলবেন। এখানে নিধি আবার একটা ভুল করলো। এই বিষয়ে মা বাবাকে কিছু না বলে, ঘটনা সামান্যই হোক কি বড় ঘটনা হোক, সে ভয় পেয়েছে। এই অবস্থায় তাদের বললে তারা কিছু সাজেশনস দিতে পারতেন। মা বাবাও ভুল করলেন কথা না বাড়িয়ে। সন্তানের মধ্যে হঠাৎ পরিবর্তন দেখতে পেলে জিজ্ঞাসা করা দরকার। ছেলেমেয়েরা অনেক সময় মা বাবাকে জানাতে চায় না নানান কারণে। পরের দিন রাস্তায় আবার ছেলেটির সঙ্গে দেখা। সে এগিয়ে এসে কথা বলার চেষ্টা করে। তার দিকে না তাকিয়ে নিধি তাড়াতাড়ি চলতে থাকে। পেছন থেকে ছেলেটির বন্ধুরা জোরে জোরে হাসতে থাকে, উৎসাহ দেয় ছেলেটিকে। নিধি আরও ভয় পায়। রাস্তায় কাউকে ডাকতে সাহস করে না, যদিও অনেক লোক তারা হেঁটে যাচ্ছে। কলেজে গিয়ে টিফিন পিরিয়ডে এক বন্ধুকে বলে। সে শুনেই হেসে উঠল, রসিকতা করে বলল, নির্ঘাত তোর প্রেমে পড়েছে। সে আবার অন্য 2-3 বন্ধুকে বলে, সবাই হাসে। নিধি বুঝতে পারে না সে কি করবে। এভাবে নিধি বুঝতে দিল ছেলেটিকে যে সে ভয় পেয়ে গেছে। মা বাবাকে না বলে বন্ধুদের বলল, যারা তাকে বুঝতে পারেনি। বন্ধুরাও লক্ষ্য করল না নিধির দুশ্চিন্তা। বাড়িতে ফিরে নিধি আরও চুপচাপ রইল। মা বিশেষ লক্ষ্য করলেন না, ভাবলেন পড়ার চাপ। নিধি বুঝতে পারছে না সে কী করবে। পরের দিন রাস্তায় দেখা হতেই ছেলেটি এগিয়ে এসে তার হাত ধরল। জোর করে হাত ছিনিয়ে এনে নিধি দৌড়তে লাগলো। ছেলেটি হাসতে হাসতে তার পেছনে আসতে লাগলো। পরের দিন রাস্তায় দেখা হতেই ছেলেটি এগিয়ে এসে তার হাত ধরল। জোর করে হাত ছিনিয়ে এনে নিধি দৌড়তে লাগলো। ছেলেটি হাসতে হাসতে তার পেছনে আসতে লাগলো। রাস্তায় 2-4 লোক দেখেও এগিয়ে এলো না। মনে করলো যে তারা হয়তো পরিচিত বলেই রাস্তায় একজন আরেকজনকে উত্ত্যক্ত করছে মজা করে। নিধি বুঝতে পারছে না যে ছেলেটি ক্রমশ মাত্রা ছাড়াচ্ছে, আর চুপ করে থেকে নিধি ছেলেটির সাহস বাড়াচ্ছে। ছেলেটি বুঝলো যে সে যাই করুক নিধি চুপ করে থাকবে, আর রাস্তার লোকেরাও এগিয়ে আসবে না। নিধি জানতো না যে এভাবে মেয়েদের উত্ত্যক্ত করা আইনত অপরাধ। নতুন আইনে তো মেয়েদের শুনিয়ে মন্তব্য করাও আদালতের অপরাধ বলে গণ্য হয়। নিধি অনেক কিছুই শিখছে, ইংরেজি, সোশিয়োলজি, ইকোনমিক্স, কিন্তু আত্মরক্ষা করা শিখছে না। পাড়ার ক্লাবে বা অন্য কোথাও জুডো, ক্যারাটে শিখলে সে এত ভয় পেত না, ছেলেটিকে পাল্টা মারও দিতে পারত। নিধি একবার ভাবলো থানায় গিয়ে রিপোর্ট করে, কিন্তু ভয়, পুলিশ যদি অভিযোগ না নেয়। আর ছেলেটিকে গ্রেপ্তার করলেও আদালতে নিধি অভিযোগ প্রমাণ করবে কিভাবে? অথবা সামান্য কিছু সময় শাস্তি ভোগ করে জেল থেকে বেরিয়ে এসে ছেলেটি যদি প্রতিশোধ নেয়। আজকাল টিভিতে তো কত ঘটনাই দেখা যায়। নিধি এটা ভেবে নিয়েছিল, কিন্তু চিন্তা করেনি যে ছেলেটি এভাবে ভয় পেতে পারে। একা লড়াই না করে অন্যান্যদের সাহায্য নেওয়া যেত। তাছাড়া নিধি কোনো স্টেপ না নিলে ছেলেটি তাকে উত্ত্যক্ত করা কি বন্ধ করবে? এটা তো আরও বেড়েও যেতে পারে। এরকমভাবেই চলতে থাকলো। ছেলেটি তার হাত ধরে টানাটানি করতে লাগলো। 2 দিন বাদে রাস্তা আটকে দাঁড়ালো, সঙ্গে তার বন্ধুরা। নিধি এত ভয় পেয়েছে যে কি করবে তা বুঝে উঠতে পারছে না। ছেলেটি তাকে প্রেম নিবেদন করে বলল যে সে নিধিকে বিয়ে করতে চায়।
বাড়িতে ফিরে নিধি আতঙ্কে কাউকে কিছু বলতে পারছে না। মা কাছে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে, কিন্তু তবুও সে চুপ। বাবাকেও কিছু বলতে পারছে না। মা বাবা বুঝতে পারলেন না যে অন্য কেউ, প্রতিবেশী, আন্টি, বয়স্ক বান্ধবী জিজ্ঞেস করলে হয়তো নিধি মুখ খুলতো, কিন্তু কেউই তাকে জিজ্ঞেসও করলো না। এটা সন্তানদের মনস্তাত্ত্বিক কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। মা বাবার কাছে যা বলতে পারে না তা পাড়ার আন্টি বা আঙ্কেলকে বলে মন খোলা যায়, অথবা নিধির বন্ধুদের জিজ্ঞেস করলেও হয়তো কিছু জানতে পারা যেত। শেষ পর্যন্ত অবশ্য নিধি তার মাকে সব কথা খুলে বলে। পরে বাবা সে কথা শুনে নিধিকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ জানালেন। পুলিশ তাকে গ্রেফতার করে। নিধি যদি আগেই কথা বলতো মা বাবাকে, তবে এতদূর গড়াতো না ব্যাপারটা। নিধির এমন অবস্থা কেন হয়েছিল, কি ভুল সে করেছিল? সে পরীক্ষা পাশ করতে শিখেছে, কিন্তু আত্মরক্ষার কোনো কৌশল সে শেখেনি। ফলে নিজের অজান্তে পরনির্ভরশীল হয়ে পড়েছিল। ঘটনার প্রতি সে পরাজিতের মনোভাব নিয়েছিল, আর তার কারণ যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতা সে গড়ে তোলেনি। একটি সমস্যার অনেক বিকল্প সমাধান থাকে, এ নিয়ে সে কখনো ভাবেনি। সমাধানের চেয়ে সমস্যা নিয়েই সে বেশি চিন্তিত ছিল। খারাপ লোকেদের বিরুদ্ধে চুপ করে থাকলে সমস্যা ঘনীভূত হতে থাকে, এজন্য আওয়াজ ওঠাতে হয়। নিধিকে চুপ করে থাকতে দেখে ছেলেটির সাহস বেড়ে গিয়েছিল। দুর্বলতার ওষুধ কিন্তু দুর্বলতা নয়, সবলতা। আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। পরের দিন 6 অধ্যায় থেকে আরম্ভ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।